বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হলো বাংলাদেশের ৫২তম বিজয় দিবস। বিশেষ এই দিনটি উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের। স্থানীয় সময় সকালে দূতাবাসে অনুষ্ঠিত হয় এই সভা। পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। বিশেষ এই দিনটি উপলক্ষে অ্যাথেন্সেও ছিল বর্ণিল আয়োজন। দূতাবাসের আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ আল আমিন, ছাত্রলীগ নেতা মোমেন খান, যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সহ অন্যান্যরা।